বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ খবর ব্রিটেনের তরফ থেকে বেরিয়ে আসছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে G20 সামিটে সাক্ষাতের পর ঋষি সুনাক এবং তার সরকারের পুরো রূপই বদলে গেছে। আর আচমকা তারা ভারতের সমর্থনে একটার পর একটা বয়ান দেওয়া শুরু করেছে, যেটা নিয়ে আজকে কথা বলতে বলতে পুরো বিষয়টা বুঝবো। ওদিকে অপর একটা খবর ফ্রান্স ও ইউক্রেনের তরফ থেকে বেরিয়ে আসছে, যার সঙ্গে ভারতের একটা ভীষণই গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল জুড়ে রয়েছে, যার মাধ্যমে এই ব্যাপারটার আন্দাজ করা যাবে অন্তরাষ্ট্রীয় স্তরে ভারতের কূটনীতি কত দ্রুত কাজ করছে। আর ইউক্রেনের যুদ্ধ ভারত এবং গোটা বিশ্বের ওপর প্রেসার ক্রিয়েট করে। আর ফ্রান্স এই নিয়ে কি গুরুত্বপূর্ণ বয়ান দিয়েছে? তো বন্ধুরা, সবার প্রথমে কথা বলি ব্রিটেনের তরফ থেকে আসা খবর নিয়ে, যার দরুন এখন ব্রিটেন সরকার ভারতকে নিয়ে খুব ভালো একটা স্টেটমেন্ট দিয়েছে, যা অন্তরাষ্ট্রীয় স্তরে ব্রিটেন এবং ভারতের কূটনীতিকেও পরিষ্কার করে দেবে। সেই সঙ্গে এই ব্যাপারটাও বোঝা যাবে G20 সামিট কতটা সফল হয়েছে আর ভারতের প্রেসিডেন্সিতে ভারত কত গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। বন্ধুরা, কাশ্মীরের বিষয়টা ভারতের জন্য প্রচন্ড সেন্সিটিভ, আর ভারত অনেক নজর রাখে যেন কোনো দেশ এই নিয়ে অকারণে বয়ানবাজি না করে। কিন্তু হামেশাই ব্রিটেনের ভেতরে উপস্থিত পাকিস্তানি বংশোদ্ভূত এমপি ব্রিটেনের সংসদে এবং ভিন্ন ভিন্ন হাউসে কাশ্মীরের বিষয়টা তোলার চেষ্টা করে, যাতে ভারতের ওপর প্রেসার ক্রিয়েট করা যায়। ওদিকে এরই মাঝে ব্রিটেনের হাউস অফ লর্ডসের লর্ড হুসেন একবার পুনরায় কাশ্মীরের বিষয়টা তুলে ধরার চেষ্টা করে, যার দরুন লর্ড হুসেন ব্রিটেনের হাউস অফ লর্ডে কাশ্মীরের বিষয়টা নিয়ে একটা ডিবেট করার চেষ্টা করে। আর তারা এই কথাটাও বলেছে ভারতের মানবাধিকার উল্লঙ্ঘন এবং অন্যান্য পরিসংখ্যান নিয়ে তর্ক করা উচিত। সেই সঙ্গে ওনারা ব্রিটেন ও ভারতের মাঝে হওয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে মানবাধিকারের সঙ্গে জুড়ে রাখার জন্য আবেদন করে, যাতে এর ফলে ব্রিটেন সরকারের নজর একবার পুনরায় কাশ্মীরের দিকে চলে যায়। কিন্তু এইবার ঋষি সুনাকের প্রতিনিধিত্বর ব্রিটিশ সরকার লর্ড হুসেনকে একটা কড়া জবাব দিয়ে এই ব্যাপারটা পরিষ্কারভাবে বলে দিয়েছে ভারত ব্রিটেনের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ, আর ব্রিটেন না তো ভারতকে এটা বলবে কাশ্মীরের বিষয়টা নিয়ে ভারতের কি করা উচিত, আর না তো তারা ভারত ও পাকিস্তানের মাঝে মধ্যস্থতা করবে, যা ওই সমস্ত পাকিস্তানি বংশোদ্ভূত এমপিদের মারাত্মক ঝটকা, যারা ব্রিটেনের ভেতরে কাশ্মীরের বিষয়টা বারবার তুলে ধরতে চায়। ব্রিটিশ সরকারের তরফ থেকে দেওয়া পরিষ্কার স্পষ্ট জবাবের কারণে হয়তো এখন ব্রিটেনের ভেতরে বারবার কাশ্মীরের বিষয়টা তুলে ধরার দাবি কম হয়ে যায়। ওদিকে ব্রিটিশ সরকার এই ব্যাপারটাও পরিষ্কার করেছে তারা কাশ্মীরের ওপর কোনো রকম ডিবেট করাতে চায় না, কারণ ভারত তাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ, যা ভারত ও ইউকের মাঝে দ্বিপাক্ষিক সম্পর্কে দৃঢ়তাকে পরিষ্কার ভাবে তুলে ধরে। আর এর থেকে এই ব্যাপারটাও প্রমাণিত হয় G20 সামিটে প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মাঝে হওয়া সাক্ষাৎ কতটা সফল হয়েছে। এবার বন্ধুরা এগিয়ে যাই পরবর্তী খবরের দিকে। এই খবর অন্তরাষ্ট্রীয় কূটনীতি থেকে বেরিয়ে সামনে আসছে, যার দরুন ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় দ্বারা দেওয়া একটা পুরনো বয়ান আজ একদম সঠিক প্রমাণিত হয়েছে। আর আপনারা দেখবেন আগামী সময়ে ভারতের বিদেশ নীতির ওপর এর মারাত্মক প্রভাব দেখতে পাওয়া যাবে, যার জন্য ভারত তার বিদেশ নীতিতে কোনো বড় পরিবর্তন আনতে পারে। আসলে বন্ধুরা, ফ্রান্সের রাষ্ট্রপতি ইউক্রেন বিষয়টা নিয়ে বয়ান দিতে গিয়ে একটা অনেক বড় কথা বলেছেন, যার দরুন ওনারা এই কথা বলেছেন ইউক্রেনের বিষয়টা এশিয়ার জন্য সমস্যা, যা ভীষণই অদ্ভুত একটা কথা, কারণ আমরা সবাই জানি এর ফলে বেশিরভাগ সমস্যা শুধু ইউরোপেরই হচ্ছে, আর ইউরোপ জেনে বুঝে নিজেদের সমস্যাকে এশিয়া এবং অন্যান্য মহাদ্বীপের ওপর চাপিয়ে দিচ্ছে, যাতে তাদের সহায়তায় রাশিয়ার ওপর প্রেসার ক্রিয়েট করা যায়। বন্ধুরা, অবাক করার বিষয় তো হলো কেবল কিছু মাস আগেই ডক্টর এস জয়শঙ্কর মহাশয় এই বিষয় নিয়ে বয়ান দিয়ে এই কথাটা বলেছিল ইউরোপকে এই বিচারধারা থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্বের সমস্যা তাদের সমস্যা নয়, কিন্তু ইউরোপের সমস্যা গোটা বিশ্বের সমস্যা, যা এখন হতে দেখতে পাওয়া যাচ্ছে, যার দরুন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন এই ব্যাপারটা প্রমাণ করতে চায় ইউক্রেন যুদ্ধ কেবল ইউরোপেরই নয় বরং গোটা দুনিয়ার সমস্যা, যা এই বিষয়টাকে পরিষ্কার ভাবে তুলে ধরে ভারতের বিদেশ নীতি এত দ্রুত কাজ করে যে এই কিছু মাস আগেই আমরা এই বিষয়টার আশঙ্কা করেছিলাম ইউরোপকে ইটস অল অ্যাবাউট মি বিচারধারা থেকে বেরিয়ে আসা উচিত, যা এখন আপাতত হতে দেখতে পাওয়া যাচ্ছে। কারণ যদি ইউক্রেনের বিষয়টা নিয়ে ইউরোপ দুনিয়া জুড়ে দেশগুলোকে জেনে বুঝে টানতে থাকে, তাহলে আগামী সময়ে গিয়ে এর ফলে
ইউরোপেরই লোকসান হবে, কারণ বিশ্ব জুড়ে দেশগুলো ইউরোপের কথা কেন শুনবে যেখানে সবার এর ফলে আর্থিক লোকসান হবে। কিন্তু বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মনে হয়? যেভাবে জেনে বুঝে ইউরোপ বিশ্ব জুড়ে দেশগুলোকে নিজেদের মামলায় টেনে আনছে, এর ফলে আগামী সময়ে গিয়ে ইউরোপেরই লোকসান হবে নাকি না? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান।